ওয়েলকাম টু ক্লাস নাম্বার 10। এখন আমরা শিখব হচ্ছে কিভাবে একটা ওয়েবসাইটের হেডার তৈরি করতে হয়। তো এখানে হচ্ছে আমরা আমাদের 8 নম্বর ক্লাসের ফাইলটা নিয়ে নিছি। তো ফ্লোরটা আশা করি আপনারা বুঝতে পারছেন। ফ্লোরটা আমাদের এত বেশি প্রবলেম করবে না ইন ফিউচার, যখন আমরা বুটস্ট্র্যাপ দিয়ে বা অন্য কোনো ফ্রেমওয়ার্ক দিয়ে যদি কাজ করি তখন আর কি এই প্রবলেমগুলো থাকবে না। কিন্তু যদি আমরা র কোড করতে যাই তখন এই ফ্লোটের ক্ষেত্রে এই প্রবলেমটা আর কি হয়। তো তাই হচ্ছে ফ্লোরটা দেখিয়ে দিলাম। এছাড়া হচ্ছে ফ্লোরটা কেটে দিই এখন। এগুলো আমাদের এত বেশি কাজে লাগবে না এখন। ফ্লোরটা কেটে দেওয়ার পরে এখন আমি চাই, এটা আমাদের ব্যাকগ্রাউন্ড আছে, এই ব্যাকগ্রাউন্ডটার উপরেই আমি হচ্ছে এই পার্টটুকু হেডার করে দেই। আর এই ব্যাকগ্রাউন্ডটাকে একটু রেসপন্সিভ তৈরি করে দিই, যাতে হচ্ছে আমাদের হাইট উইথ অনুযায়ী হচ্ছে সেটা কাজ করে। তো সবার ফার্স্টে আমি আমাদের এখানে HTML যে এগুলো আছে সেগুলো ঠিক করে নিই। আমরা হেডার পার্ট রেডি করি। আইডি হেডার, এখানে একটা ক্লাস দিয়ে দিই, যেহেতু এটা আমাদের লোগো এরিয়া। তো আমি এখানে চাইলে ইমেজ টিমেজও ইউজ করতে পারবো, আবার টেক্সটও চাইলে ইউজ করতে পারবো, যার যেরকম আর কি ইচ্ছা। তো এখন হচ্ছে আমাদের ন্যাপটা নেওয়ার পরে ন্যাপকে একটা ক্লাস দিয়ে দিই, ক্লাস ন্যাপ বার। ন্যাপটা বলতে হচ্ছে আমাদের যে হেডিং এর যে এরিয়াটা সেটাকেই আর কি ন্যাপ বার হিসাবে আমরা চিনি। দেন অ্যানকর ট্যাগ, হ্যাশট্যাগ, এটা ঠিক আছে। দেন এটা হোম। আচ্ছা, হোম না লিখে সবার ফার্স্টে আগে নিয়ে নেই হোম, অ্যাবাউট, ব্লগ, সার্ভিসেস, কন্ট্যাক্ট। তো এগুলো আমাদের বেসিক আর কি, যে পাঁচটা আর কি আমাদের ওয়েবসাইটের ভিজিট লিঙ্ক। তো এগুলো আমরা রেডি করে নিছি। এখন আসি আমাদের সিএসএস ফাইলে। সিএসএস ফাইলে আসার পরে এখানে হচ্ছে সবার ফার্স্টে আমি এসে যাই, সরি, গুগল ফন্টে যাই। ধরেন পপ ইনস্টা নিলাম এখান থেকে। গুগল ফন্টে আসলে এখানে গেট ফন্টের অপশন পাবো। গেট ফন্টে গেলে গেট ইমবেড কোড, গেট ইমবেডেড কোডের ভিতরে গেলে এখান থেকে আমি চাইলে চুজ করতে পারবো যে আমার কিরকমটা লাগবে। তো আমি ইম্পোর্ট লিঙ্কটা নেই। ইম্পোর্টটা আর কি টেকনিক্যালি ইজি হয় কাজ করতে। ইম্পোর্টটা নিয়ে এখানে আমাদের কমন সিএসএস এর আগে বসিয়ে দিব আমরা। ওয়ার্ড র্যাপ করে দেই যাতে দেখতে আমাদের সুবিধা হয়। এখন হচ্ছে ইসের মধ্যে এখানে আমরা আমাদের কমন সিএসএস এর ভিতরে ক্লিয়ারটা এখন লাগবে না, এটা কেটে দিই। এখানে আমি বলে দিই বক্স সাইজিং। বক্স সাইজিং বলবো হচ্ছে ইসের কারণে, যাতে আমাদের ন্যাপবারটা একবারে পারফেক্ট ভাবে কাজ করে। দেন ফন্ট ফ্যামিলি, ফন্ট ফ্যামিলি কি আমাদের হচ্ছে পপিন্স। তো এখান থেকে আমরা সেটা কপি করে নিয়ে নেই, পপিন্স সেন্স সেরিফ। কপি করে নিয়ে এখানে জাস্ট পেস্ট করে দিব আমরা। পেস্ট করে দিলাম। এখন এটা ওই অনুযায়ী হচ্ছে ধরবে। এখন ফার্স্টে বলি, তখন তো হচ্ছে আমরা প্যাডিং টপ আর প্যাডিং বটম নিয়ে কাজ করছি। এখন যদি চাই আমি পুরো এরিয়াটা ধরে আর কি এই ইটা থাকবে, ব্যাকগ্রাউন্ড ইমেজটা থাকবে, তখন আমাদের এই প্যাডিং টপ বটম কিছু লাগবে না। তখন হচ্ছে আমরা এক কাজ করতে পারি, হাইটে 100 ভিএইচ। ভিএইচ কেন বললাম, ভিউ পোর্ট হাইট দিলাম এই কারণে, যদি হচ্ছে আমরা এটাকে রেসপন্সিভ আর কি ওয়েতে দেখতে চাই, এক্সপেক্ট করি ভিউপোর্ট হাইট দিলে আমি যেরকম ছোট করব ওরকম করেই আসতে থাকবে।
কিন্তু নর্মাল যদি আমি প্যাডিং বলতাম তো এইভাবে ঠিক ওরকম করে আসতো না। আমি যদি এখান থেকে দেখাই আন্ডু করে, তো এখন যদি আমি ছোট করি, দেখেন সেরা যাইতেছে না, ওখানেই আপনার হচ্ছে ছবিটা আর কি কেটে যাইতেছে। তো এটা যদি আমি রেসপন্সিভে ওইভাবে আর কি দেখতে চাই, তো আমার হচ্ছে ভিউপোর্ট হাইট হিসাবে দিলে হচ্ছে সবচেয়ে বেটার অপশন। তো এখান থেকে আমি ছোট করলে এটা ছোট হবে। ভিউপোর্ট হাইটটা আর কি আমাদের এখানে হাইটটা ধরতেছে শুধু, কিন্তু টোটাল হাইটটা ধরবে, যার কারণে হচ্ছে আমার এরিয়া যতটুকুই হবে তো ওই অনুযায়ী ও হচ্ছে এটার হাইটটা ধরে নেবে। সেম কেস হচ্ছে ভিউপোর্ট উইথের সাথে, কিন্তু আমাদের এটার ক্ষেত্রে হচ্ছে ভিউপোর্ট উইথ দিতে হবে না, যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ড সাইজ কভার দিয়ে দিছি আর ভিউপোর্ট হাইট দিয়ে দিছি, এতটুকুই হচ্ছে আমাদের জন্য ইনাফ হবে। দেন আমরা আসি হচ্ছে হেডার পার্টটাকে আমরা কল করি, যেহেতু আমাদের এটা আইডি, আমি হ্যাশট্যাগ হেডার কল করলাম। কল করার পরে আমাদের পজিশন বলে দিতে হবে ওকে ফিক্সড, পজিশন ফিক্সড। দেন হচ্ছে টপ 0, লেফট 0। দেন আমাদের উইথ হবে 100। ভিডব্লিউ ভিউপোর্ট উইথ আমরা নিয়ে নিলাম, সরি এটা কেটে দিই, ভিউপোর্ট উইথ নিয়ে নিলাম। এখন হচ্ছে আমরা বলে দিতে পারি হচ্ছে প্যাডিং, প্যাডিং ধরেন 20 পিক্সেল হচ্ছে আমাদের টপ বটম, লেফট রাইট 100 পিক্সেল, টপ বটম 20 পিক্সেল, লেফট রাইট 100 পিক্সেল। এখন আমরা আসি হচ্ছে ব্যাকগ্রাউন্ড একটা আপাতত কালার দিয়ে রাখি, ব্যাকগ্রাউন্ড ধরেন গ্রিন দিয়ে রাখলাম, বা অ্যাকোয়া অ্যাকোয়া দিয়ে রাখি, এটা বেশি আর কি হাইলাইট হয়ে আসে। দেন এখন আমি বলবো হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স, দেন আমার জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন, অ্যালাইন আইটেমস সেন্টার। দেন হচ্ছে আমাদের জেড ইন্ডেক্স আমরা 100% দিয়ে দিই। জেড ইন্ডেক্সটা 100% কেন দিব, যাতে হচ্ছে 100% না 100 দিব, যাতে আমরা যদি এটাকে ইন ফিউচার স্ক্রোল করি এটা যাতে এই জায়গায় হচ্ছে স্টাক থাকে, এটা আর কি পরে আর কি রিমুভ না হয়ে যায়। অনেক সময় হয় না আমরা স্ক্রোল করলে হচ্ছে আমাদের হেডার পার্টটা চলে যায়, আমরা চাই কি যখন আমরা স্ক্রোল করব হেডার পার্টটা আর কি থাকবে, এজন্য আমরা এখানে জেড ইন্ডেক্স বলে দিলাম। দেন আমরা আসি হচ্ছে আমাদের লোগোটাকে আমরা ধরে কাজ করি। ধরেন এখানে হচ্ছে আমি লোগো যেহেতু ক্লাসটা নিয়ে নিছিলাম, তো ফার্স্টে লোগোটাকে কল করব। দেন হচ্ছে লোগোটার ফন্ট সাইজ যা 30 পিক্সেল। দেন হচ্ছে একটা ফন্ট ওয়েট ধরেন 700। দেন হচ্ছে আমাদের টেক্সট ডেকোরেশন, নান, তো আমাদের যে আন্ডারলাইনটা থাকবে সেটা ডিলিট হয়ে যাবে। দেন আমরা দিতে পারি হচ্ছে একটা কালার। এখন কালার হচ্ছে আপনার ইচ্ছা অনুসারে হইতে পারে, আমি হোয়াইটটা দিয়ে দিলাম। দেন এই লোগোটারে চাইলে হচ্ছে আমরা একটু আটটু ডিজাইন করতে পারি। ধরেন এই লোগোটাকে আমরা হচ্ছে 9 নম্বর ক্লাসে শিখছিলাম না, ফার্স্ট লেটার, তো তো সুডো এলিমেন্ট বলা হয় এটাকে। তো আমরা এই ফার্স্ট লেটারটাকে কল করি, কল করার পরে আমাদের যেহেতু লোগোটা আছে সেটার কালার হচ্ছে ফার্স্ট লেটারটার কালার আমরা রেড দিলাম, এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিলাম, ব্যাকগ্রাউন্ড কি দিছি ব্ল্যাক।
ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক দেওয়ার পরে দেন হচ্ছে আমি বলতে পারি প্যাডিং, যে আমার টপ বটম থাকবে হচ্ছে 0 পিক্সেল, আর লেফট রাইট থাকবে হচ্ছে আমার 10 পিক্সেল বলে দেখি, না 10 পিক্সেল বেশি খারাপ দেখায়, 5 পিক্সেলই বলি। 5 পিক্সেল, হ্যাঁ 5 পিক্সেলটা সুন্দর আছে। এখন আমরা একটা ফন্ট সাইজ বলে দিতে পারি, যেহেতু এটা আমাদের লোগোর কাজ করবে, তো ফন্ট সাইজ একটু বড় দিলে আমাদের কোনো প্রবলেম নাই। 50 পিক্সেল বলি বা 40 পিক্সেল বলি, চলবে। এখন হচ্ছে আমরা এসে আসি লোগোর পরে হচ্ছে আমাদের ন্যাপ বারটা, দেন হচ্ছে আমাদের ন্যাপ বারে যে ইগুলো আছে, অ্যানকর ট্যাগগুলো আছে, তো সেগুলোকে আমরা এখন ডিজাইন করব। ডট ন্যাপ বার, যেহেতু এগুলো অ্যানকর ট্যাগ, তো আমাদের এটাকে কল করতে হবে। কল করার পরে হচ্ছে সবার ফার্স্টে আমরা দিয়ে দিই, পজিশন দিয়ে দিই, পজিশন রিলেটিভ। পজিশন রিলেটিভ কেন দিব? যদি হচ্ছে আমরা বিফোর ইউজ করি, যে আন্ডারলাইন নিচে থাকবে, তো সেগুলা হোভার করবে, তো সেটার জন্য আমাদের পজিশন রিলেটিভ দিতে হবে। দেন আমাদের টেক্সট ডেকোরেশন নান, কালার হচ্ছে আমাদের যেহেতু হোয়াইট, দেন আমাদের ফন্ট সাইজ আমরা দিতে পারি, ধরেন হচ্ছে আপাতত 20 পিক্সেল দিয়ে দিলাম, 20 পিক্সেল হয়ে গেছে। দেন হচ্ছে আমাদের ফন্ট ওয়েট দিয়ে দিলাম হচ্ছে 500। দেন আমরা দিতে পারি হচ্ছে মার্জিন লেফট, যাতে এগুলোর মধ্যে একটু স্পেস নেয়, 40 পিক্সেল, সরি 40 পিক্সেল। তো আমাদের অ্যাকুরেট স্পেস নিয়ে নিছে। এখন আমরা আসি হচ্ছে ন্যাভবারকে হচ্ছে বিফোর দেই, এখানে যা আছে জাস্ট কপি করি, কপি করে হচ্ছে আমাদের বিফোর ক্লাসটা দেই। বিফোর দেওয়ার পরে এখানে আমাদের কন্টেন্ট ফাঁকা থাকবে, দেন কন্টেন্টের পরে আমাদের পজিশন থাকবে অ্যাবসোলিউট। দেন হচ্ছে আমরা দিতে পারি হচ্ছে টপ, ফার্স্টে টপ 0 দিয়েই রাখি, টপ 0। দেন হচ্ছে আমাদের লেফট 0 দেওয়ার পরে হচ্ছে আমাদের একটা উইথ দেই হচ্ছে 100% আপাতত দেই, পরে হচ্ছে এটা চেঞ্জ করে নিব। একটা হাইট দেই 100 পিক্সেল, তারপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, এটা যদি আমরা পজিশন রিলেটিভ না দিতাম, দেখেন কি হইতো, পুরাটাকে কালার ধরতো। যেহেতু পজিশন রিলেটিভ দিছি, এটা হচ্ছে আমরা যতটুকু বলবো অতটুকু নেবে। হাইট 2 পিক্সেল দিই, হাইট 2 পিক্সেল দিলে উপরে চলে আসতেছে। তাহলে আমরা দিয়ে দেই হচ্ছে টপ থেকে 100%, টপ থেকে 100% দিলে হচ্ছে নিচের দিকে চলে আসবে। দেন হচ্ছে আমরা আহ, নিচে আমাদের হোভারটাকে কল করি, এটা পুরোপুরি কপি করে নিয়ে যাই। কপি করার পর এখানে হোভারটা কল করার পর এখানে হচ্ছে হোভার চলে আসছে, বিফোরটাকে আর কি হোভার দিবে। এখন আমি শুধু কিছু না,
এই উইডথটা যে 100% আছে এটাই জাস্ট কপি করি, কপি করে পেস্ট করলাম। এখন এখানে যে উইথ আছে সেটাকে হচ্ছে আমি 0 করে দিব। তো এটা এখন শো করতেছে না। তো দেখেন আমি যখন নিয়ে যেতেছি ডাইরেক্ট দাগগুলো আসতেছে। আমি চাই এটা একটা ট্রানজিশনাল ইফেক্ট, যাতে এভাবে স্লো মতে ডান সাইডে চলে আসে। তখন আমার কি করতে হবে, এদিকে আমি কল করে দিব হচ্ছে ট্রানজিশন। ট্রানজিশন 0.4 সেকেন্ড বা 3 সেকেন্ড যা দেন, এটা হচ্ছে আপনার ইচ্ছা। এখন যদি আমি আসি, দেখেন একটা স্মুথ ট্রানজিশন হচ্ছে না। তো এটা দিয়ে হচ্ছে আমরা এইভাবে ন্যাপবার তৈরি করতে পারি। এখন যেটা আমাদের ব্যাকগ্রাউন্ড কালার ছিল এটাকে ধরেন ট্রান্সপারেন্ট দিয়ে দিই। তো এটা চলে গেছে, আমাদের বেসিক ন্যাপবার হচ্ছে তৈরি হয়ে গেছে। এখন যদি আমি এটাকে একটু ইন্সপেক্টে যাই, রেসপন্সিভ একটু ছোট করি, দেখেন আমাদের ইমেজটা আর কি রেসপন্সিভ ওয়েতে ঠিক আছে। এগুলোতে যেহেতু আমরা ভিউ পোর্ট হাইট বা ভিউ পোর্ট উইথ ইউজ করি না, এগুলো রেসপন্সিভ হয় নাই। এগুলো হচ্ছে আমরা যখন ফিউচারে রেসপন্সিভের কাজ শিখবো তখন আর কি করে করে আর কি চেক করতে পারবো। তো এইটুকুই আজকের ক্লাস, এটা কেটে দেই।